প্রথম যেটা ডাটা রিভিউর অংশ, সেটা হলো গিয়ে ফর্মুলা অডিটিং। ফর্মুলা অডিটিং মানে হচ্ছে কি, আমি সিম্পল ভাবে আপনাদেরকে বুঝাই। অডিট কথার মানে কি, আপনি যে কোনো একটা কিছুকে চেক করে দেখতেছেন যে এটা ঠিক আছে কিনা, কিভাবে কাজ করতেছে, মানে ইন টোটাল সবকিছু, আপনি এ টু জেড সবকিছু চেক করাটাই তো অডিট করা বলা হয়, তাই না? তো ফর্মুলা অডিটিং মানে হচ্ছে কি, আপনি আপনার শিটে যে ফর্মুলা ইউজ করতেছেন, সেই কোন ফর্মুলা ইউজ করতেছেন, কিভাবে ইউজ করতেছেন, তারপরে ওই ফর্মুলাটা হলো গিয়ে ঠিকঠাক আছে কিনা, কোনো এরর আছে কিনা, এই সব কিছুকে চেক করে দেখা। ঠিক আছে, ধরেন আপনাকে কেউ একটা ফাইল দিল, ফাইল দিয়ে বলল তার এখানে কি ফর্মুলা আছে সেটা একটু কোনো এরর আছে কিনা এগুলো চেক করে দেওয়া। আপনি তারটা তার ফাইলটা নিয়ে চেক করলেন, তখন আপনার কি করা লাগবে, যে ফর্মুলা যে অডিটিং অপশন আছে, এই অডিটিং অপশনটাকে দিয়ে চেক করতে হবে। আবার ধরেন আপনি অন্য কারো একটা নিলেন, অন্য কারো একটা ফাইল নিলেন, সেই ফাইলটা আপনি কাজ করেন নাই, এখন আপনার দেখতে হবে সে আসলে কি কি ফর্মুলা ওখানে ইউজ করছে, কি কি ফাংশন সে ইউজ করছে। তো এই যে চেকটা আপনি করবেন, এই চেক করার জন্য আপনি ইউজ করবেন ফর্মুলা অডিটিং। ঠিক আছে, খুব কঠিন কিছু না, চলেন আমরা দেখি ফর্মুলা অডিটিং। ফর্মুলা অডিটের জন্য আপনার এখানে অপশন আছে হলো গিয়ে দেখেন উপরে, ফাইল, হোম, ইনসার্ট, ড্রপ, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা রিভিউ। ঠিক আছে, হেল্প, ভিউ, ভিউ হেল্প। এখান থেকে আমরা যাব রিভিউ অপশনে, না সরি ফর্মুলাস অপশনে। ফর্মুলাস অপশনে যাব, এখান থেকে আমরা এইখানে দেখেন একটা গ্রুপ পাচ্ছি, এই গ্রুপটার নামই ফর্মুলা অডিটিং। মানে এর আন্ডারে যেই অপশনগুলো আছে, এখানে 6টা অপশন আছে, এই 6টা অপশনের কাজই ফর্মুলাকে অডিট করা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে। তো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে প্রথম অপশনটা কি আছে, প্রথম অপশনটা আছে ট্রেস প্রিসেন্ডেন্ট। এটার কাজটা কি আমি করানোর আগে, বোঝানোর আগে একটু দেখাই আপনাদেরকে। ধরেন আমি এই ঘরটায় ক্লিক করলাম, এই ঘরে আমার আসলে কি বের করছিলাম, আপনাদের সাথেই আমি এটা বের করছিলাম, যার কারণে আপনাদের হয়তো মনে আছে। এখানে আমি বের করছিলাম এই যে সেলসটা আছে, এই সেলসের উপরে তার 20% কমিশন আমি আসলে বের করেছিলাম, হ্যাঁ, আর কোনো কিছু আমি বের করি নাই। এখন এটা কিভাবে কি বের করছি না করছি সেটা হলো কি আমরা একটু দেখবো। ধরেন আপনার মনে নাই বা আমারও মনে নাই যে এখানে আসলে কি বের করা হয়েছিল, কেন এখানে 14,498 টাকা যে এখানে লেখা আছে, এটা কোথা থেকে আসলো। হ্যাঁ, এই 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 এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করছি, কোন কোন সেলের সাথে কোন কোন ফর্মুলা ইউজ করেছি, এটা আসলে আমাদের দেখতে হবে। তো এই ঘরটাকে সিলেক্ট করে জাস্ট হলো গিয়ে আপনি এই ট্রেস প্রিসেন্ডেন্ট এটাতে ক্লিক করেন। দেখেন এখানে হলো গিয়ে আপনাদের যদি স্ক্রিন ছোট থাকে, স্ক্রিনটা একটু টান দিয়ে বড় করে নেবেন। এখানে দেখেন ও সুন্দরভাবে একটা দাগ দিয়ে দিছে, নীল রঙের দাগ দিয়ে দেখাচ্ছে এই যে ঘরটা আছে, এই ঘরের সাথে আর এই যে 20%-এর ঘর, এটার সাথে দুই দিক থেকে আপনাকে অ্যারো টেনে দেখাচ্ছে যে আমি টোটাল সেলসের সাথে এইখানে উপরের যে ঘরটা আছে 20%-এর ঘর, এই ঘরটাকে আসলে গুণ করেছি, এই দুইটা ঘরকে ইউজ করেছি, করে তারপরে আমার এই ঘরের রেজাল্টটা বের করছি। এখন যদি ধরেন আপনি চিন্তা করেন যে এইখানে যে আপনার যে টোটাল সেলটা, এই টোটাল সেলটা আমি কোথা থেকে পেয়েছি, এটা আপনি বের করবেন। এটা কি করে বের করবেন, ওই সেম যে আছে ট্রেস প্রিসেন্ডেন্ট, এইখানে গিয়ে আরেকবার ক্লিক করবেন। আরেকবার যখন ক্লিক করবেন, ও দেখেন এখানে এই যে তিনটা ঘরের যোগফল, এই তিনটা ঘরকে ও মার্ক করে দিছে, নীল রঙের মার্ক করে দিয়ে প্লাস হলো গিয়ে এখান থেকে ও একটা কি বলে, একটা লাইন টেনে দেখাই দিচ্ছে, একটা অ্যারো দিয়ে দেখাই দিচ্ছে যে তুমি এই 1 2 3 এই তিনটা ঘর একসাথে করে যোগ করছো, যোগ করে এই ঘরে তোমার উত্তর পাইছো। তারপরে এই ঘর থেকে হলো গিয়ে এই ঘরটা, এই টোটালের ঘর আর এই 20%-এর ঘর, এই দুইটাকে একসাথে করছো, একসাথে করে তারপরে তুমি হলো গিয়ে গুণ করে 20% বের করছো। সো আরেকটা যদি আমি দেখাই, ধরেন এখানে হলো গিয়ে আমার এই ঘরটা, এই ঘরটাকে আমি বা আমি এই শিটে না দেখায় অন্য কোনো শিটেও দেখাইতে পারি আপনাদেরকে। ধরেন আহ দাঁড়ান, অন্য কোনো শিটে যাই যেখানে একটু যোগ বিয়োগ গুণ ভাগ করা আছে, কিছু কাজকর্ম করা আছে, এরকম কিছু বের করি, হ্যাঁ। আচ্ছা ধরেন আমার এখানে টোটাল সেলটা যে আছে, টোটাল সেলটা এটা না, এটা কোথা থেকে আসছে, হ্যাঁ, কিভাবে বের করছি, কোন কোন ঘরের সাথে আমি ম্যাচ করে এখানের এই টোটাল সেল 4100 টাকা আমার এখানে আসছে, চলেন তো একটু দেখি। দেখেন
আমি যখন এই ট্রেস প্রিসেন্টেডে ক্লিক করলাম তখন ও আমাকে কতগুলা হচ্ছে ইয়ে দেখাইছে। আমি হচ্ছে এখানের ইনফরমেশন গুলা কোথা থেকে আসছে আমার, এই যে 1,000 হচ্ছে, এই যে আইডি নাম্বার, তারপর এই যে পুরা ঘরটাকে আমি আমার এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমি পুরা রেঞ্জটাকে সিলেক্ট করছিলাম না। সো এই রেঞ্জটাকে ও দেখাই দিছে, এই রেঞ্জের মধ্য থেকে হচ্ছে টোটাল সেলটাকে আমি নিয়ে আসছিলাম, ও টোটাল সেলটাকেও আলাদা করে হচ্ছে হলোকে দেখাই দিচ্ছে। বুঝতে পারছেন? আবার এই যে দেখেন এখানে একটা ডট দেখাচ্ছে, ও এই ডটটা দেখাচ্ছে কেন? এইখানের এই যে আইডিটা, এই আইডির হচ্ছে সেল এইটা, এইটা বোঝানোর জন্যই হচ্ছে ডট দিচ্ছে, জাস্ট আপনাকে দাগ দিয়ে দেখাই দিচ্ছে আপনি যে ফর্মুলাটা ইউজ করছেন এটা কোথা থেকে কোন ঘরের সাথে আপনি ফর্মুলা ইউজ করেছেন। এখন ধরেন আপনি হচ্ছে এই দেখলেন, দেখার পরে আপনি এভাবেই তো রেখে দিবেন না, এটাকে আপনি চাচ্ছেন রিমুভ করে ফেলতে। তো রিমুভ কিভাবে করবেন? এখানে দেখেন রিমুভ অ্যারোজের হচ্ছে অপশন আছে, কি কি আছে এখানে হচ্ছে রিমুভ অ্যারো, যদি আপনি এটা দেন যে কোনো ধরনের অ্যারো যেটা যেটা আপনি আর কি বসাচ্ছেন সবগুলো হচ্ছে রিমুভ হয়ে যাবে। আর যদি আপনি এই যে এখানে লেখা ছিল না ট্রেস প্রিসেন্ডেন্ট, এই যে রিমুভ প্রিসেন্ডেড অ্যারোস, তাহলে এখানে ক্লিক করলে আপনার হচ্ছে ওই ট্রেস প্রিসেন্ডেন্টের যা 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 অ্যারো ছিল ওইগুলো হচ্ছে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? আর ধরেন এই যে এখান থেকেও আমরা এটাকে রিমুভ করে দেই জাস্ট ক্লিক করে। এর পরের অপশন যেটা আছে, এখানে 6টা অপশন ছিল, 6টা অপশনের মধ্যে জাস্ট আমরা প্রথমটা দেখেছি, তারপরেরটা হচ্ছে ট্রেস ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট কথার মানে হচ্ছে কি জানেন? ডিপেন্ডেন্ট দিয়ে আসলে ও কি বুঝাচ্ছে, ধরেন আপনার হচ্ছে এই ঘরের যে এই ঘরে হচ্ছে হলো গিয়ে আপনার এই একটা সেলস আছে, হ্যাঁ এটা কার সেল? এটা হচ্ছে একটা এমপ্লয়ি যার নাম হচ্ছে তামান্না রহমান, সে ফাইন্যান্স ডিপার্টমেন্টে আছে। এইখানে হচ্ছে তার সেলস ওয়ান নামে একটা সেল আছে, তাই না? এখন আমি চাচ্ছি জানতে যে এই অ্যামাউন্টটা বা এই ঘরটা কোথায় ইউজ করা হয়েছে। এই ঘরটা কোথায় ইউজ করা হয়েছে বলেন তো? সাধারণত এই ঘরটাকে আমরা হচ্ছে এই টোটাল সেল বের করতে হচ্ছে এখানে ইউজ করছি, তারপরে আবার এই সেলটাকে আমি হচ্ছে এই টোটাল সেলের সাথে অ্যাড করে আবার এখানে যে 10%-এর জন্য ইউজ করছি, 20% বের করতেও ইউজ করা হয়েছে, তাই না? তো আমি এটাকেই দেখতে যাচ্ছি, মানে এর আগের বার দেখছিলাম আমি হচ্ছে সূত্র কোথা থেকে এসেছে, হ্যাঁ। আর এখন আমি দেখতেছি যে আমার একটা সংখ্যা বা আমার একটা সেলের মধ্যে যে ইনফরমেশনটা আছে, যে ডাটাটা আছে, এই ডাটাটা আসলে আমি কোথায় ব্যবহার করেছি। তাই ডাটাটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট এখানে একটা ক্লিক করব। এইখানে একটা ক্লিক করার পরে দেখেন এই যে যোগ হয়েছে প্রথমে, সেই যোগটাকেও দেখাইছে। তারপরে যদি আমি আরেকটা ক্লিক করি, এরপরে হচ্ছে আমি এই যে 10%-এর এখানে একটা অ্যারো আসছে, আবার 20%-এর ঘরে একটা অ্যারো আসছে, মানে আমি এই দোনোটা ঘরেই হচ্ছে এই ডাটাটাকে ইউজ করা হয়েছে। বুঝা গেছে আমার কথা? এটাকে যখন আপনি দেখে ফেললেন, কোনো কিছু করতে হবে না আপনার, এখানে জাস্ট অডিট করবেন, তো জাস্ট আপনি দেখবেন, দেখা অডিট করার মানে হচ্ছে আপনি চেক করতেছেন, আর কোনো কিছু না। ঠিক আছে, এটাকে আমি একটু রিমুভ করে দেই, রিমুভ করে দেওয়ার পরে দেখেন আমাদের 3টা অপশন কিন্তু অলরেডি দেখা হয়ে গেছে। এরপরে হলো শো ফর্মুলা। আপনার এই শীটের মধ্যে যা যা ফর্মুলা আছে আপনি সবগুলোকে দেখতে চাচ্ছেন কোথায় কি ফর্মুলা ইউজ করা হয়েছে। হ্যাঁ, এর আগের বার হচ্ছে শুধু আপনি কোন ঘরের সাথে কোন ঘর অ্যাড করে যোগ বিয়োগ গুণ ভাগ বা কোনো অন্য কোনো কাজ করা হয়েছে সেটা আপনি দেখছেন, অ্যারো দিয়ে দিয়ে দেখাই দিচ্ছে আপনাকে। আর এখানে হচ্ছে আপনি ডিরেক্ট ফর্মুলাটাই দেখতে চাচ্ছেন, হ্যাঁ। তো আপনি শো ফর্মুলায় ক্লিক করলে দেখেন ঘরটা বড় হয়ে গেছে। কেন বড় হয়ে গেছে? এই যে এখানে যত ফর্মুলা আমরা ইউজ করেছি সব ফর্মুলা দেখা যাচ্ছে, কোন জায়গায় কোন ফর্মুলা ইউজ করা হয়েছে, কোন ঘরে কোন ফর্মুলা ইউজ করা হয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে। আবার যদি আপনি এই শো ফর্মুলায় আরেকটা ক্লিক করেন, এই যে দেখেন আগের মতো আপনার ডাটায় চলে আসছে, মানে ফর্মুলাটা আগে যেরকম হাইড করা অবস্থায় ছিল ওই রকম হাইড করা অবস্থায় চলে গেছে, ঠিক আছে? তারপরে হচ্ছে এরর চেকিং। এরর চেকিং, এখানে আমাদের কোনো এরর নাই, এমন কোনো কিছু বের করি যেখানে হচ্ছে আমাদের এরর আছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, যেখানে এরর আছে আমি সেখান থেকে আপনাকে এরর চেকিংটা ভালোভাবে দেখাইতে পারবো। আচ্ছা, এই যে এই ঘরেই তো এরর আছে, আমি দেখি নাই এর আগের বার যখন গিয়েছি। এখানে দেখেন, এখানে যখন আপনি আসতেছেন এখানে এই যে দেখেন এরর আছে, হ্যাঁ। এখন আপনি এই এররটাকে চেক করতে চাচ্ছেন, এররকে চেক করবেন যে কি এরর আছে, এটা কিভাবে সলভ করা যায়, অথবা এই এররটা কেন আছে। এখানে জাস্ট একটা দাগ দিয়ে দেখাচ্ছে, এখান থেকে আপনি দেখতে পারেন, বা আপনার এই যে পেজে অনেকগুলো এরর আছে, এই পেজে এই সবগুলো এররকে আপনি চেক করবেন। আপনি জাস্ট হচ্ছে এই পেজের যে কোনো জায়গায় আপনি ক্লিক করেন, করে এখানে আসেন এরর চেকিং এ। এখানে দেখেন দুইটা আছে, এরর চেকিং, ট্রেস এরর, দুইটা আছে অপশন, হ্যাঁ। আপনি ধরেন এরর চেকিংটা ক্লিক করলেন, এরর চেকিং এ ক্লিক করার পরেও আপনাকে দেখাচ্ছে কি এরর আছে, আপনার এরর ইন সেল ই টু। এ দেখেন
সেল হচ্ছে ই এর টু, এই যে E2, এখানে একটা এরর আছে। কি এরর আছে? ও এররটার কারণও আপনাকে বলে দিচ্ছে। হ্যাঁ, দ্য নাম্বার ইন দিস সেল ইজ ফরম্যাটেড অ্যাজ টেক্সট অর কি প্রিসিডেড বাই অ্যান অ্যাপোস্ট্রফি। মানে আমরা এখানে হচ্ছে আসলে নাম্বার ইউজ করেছি, কিন্তু এই নাম্বারটাকে আমরা টেক্সট হিসেবে গণনা করতেছি, টেক্সট হিসেবে বসাইছি, অথবা এই নাম্বারের আগে আমরা একটা অ্যাপোস্ট্রফি দিয়ে রাখছি। আসলেই দিছি, এই যে দেখেন নাম্বারের আগে যাতে জিরোটা বসে, এই জন্য আমি হচ্ছে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে রাখছি ছোট্ট করে, দেখছেন? এই অ্যাপোস্ট্রফির কারণেই হচ্ছে এখানে আসলে ইরর দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন এখনো আমাকে বলতেছে কনভার্ট টু নাম্বার, এটাকে আমি নাম্বারে কনভার্ট করতে পারি, তাহলে সামনে থেকে জিরোটা আমার চলে যাবে। হেল্প অন দিস ইরর, আমি যদি এই হেল্প অন দিস ইররে ক্লিক করে একটু নেক্সটে দেই, দেখেন আমার কি হেল্প হইতে পারে। সেটা হচ্ছে হলো গিয়ে যে ও চলে গেছে, যে হেল্প অন দিস এরর দেওয়ার পরে ও হচ্ছে চলে গেছে। আপনি পরেরটায় আসছি, আবার যদি আমি হেল্প অন দিস এরর দেই, নেক্সট চাপি, দেখেন তারপরেরটায় চলে আসছে ও। হ্যাঁ, আসলে হেল্প করতেছে যে কি কি এরর আছে কোনটায়। একটা শীটের মধ্যে আপনার একাধিক এরর থাকতে পারে, আমাদের শীটে এরর নাই। ধরেন যদি থাকতো এরর, তাহলে হচ্ছে হলো গিয়ে এটা আপনাকে হেল্প করতো। আপনি চাইলে এখান থেকে ক্লিক করে ইগনোর এরর দিতে পারেন। আপনি চাইলে ধরেন আপনার কোনো ফর্মুলা ভুল হয়েছে, তখন আপনি এডিট ইন ফর্মুলা বারে ক্লিক করে ফর্মুলা বারে এসে ওই যে এররটা যেটা আপনি এখানে দেখতেছেন, সেটাকে হচ্ছে হলো গিয়ে আর কি ঠিক করে দিতে পারেন, কারণ ও তো আপনাকে বলেই দিচ্ছে আসলে এররটা কেন হচ্ছে। ঠিক আছে? সো আপনি এখান থেকে এরর চেক করতে পারবেন। তারপরের কথা হচ্ছে হলো গিয়ে, সরি, তারপরেরটা হচ্ছে ইভ্যালুয়েট ফর্মুলা, ডিবাগ এ কমপ্লেক্স। আচ্ছা, এটার এই অংশটা একটু পড়েন, এই অংশটা পড়লেই বোঝা যাবে। হ্যাঁ, ডিবাগ এ কমপ্লেক্স ফর্মুলা, ইভ্যালুয়েটিং ইচ পার্ট অফ দ্য ফর্মুলা ইন্ডিভিজুয়ালি, স্টেপিং থ্রু দ্য ফর্মুলা পার্ট বাই পার্ট ক্যান হেল্প ইউ ভেরিফাই ইটস ক্যালকুলেটিং কারেক্টলি। আচ্ছা, আপনি একটা হচ্ছে হলো গিয়ে ফর্মুলাকে ইভ্যালুয়েট করতেছেন। ইভ্যালুয়েট করতে মানে ওই ফর্মুলাটা আসলে কোথা থেকে শুরু হয়েছে, কোনটার সাথে প্রথমে কোনটা যোগ হয়েছে, কোনটার সাথে কোনটা বিয়োগ হয়েছে, কোনটার সাথে কোনটা কি হয়েছে না হয়েছে, কোথায় গিয়ে আপনি কোন ফর্মুলা ইউজ করছেন, পার্ট বাই পার্ট আপনাকে দেখাবে। হ্যাঁ, ধরেন আপনি এই ফর্মুলাটার হচ্ছে ইভালুয়েট করবেন, এখানে একাধিক ফর্মুলা এখানে ইউজ করা হইতে পারে। এই ইভালুয়েট ফর্মুলা আপনি এসে ক্লিক করেন, দেখেন এখানে কি বলতেছে। ও প্রথম ফর্মুলাটা আপনাকে দেখাচ্ছে। এখানে কি আছে? প্রথমেই আছে হচ্ছে আমাদের এই যে G2 ইন্টু এটা আছে I1। ঠিক আছে, মানে এই G2 ঘরের সাথে এই যে G2 এর এই ঘরটার সাথে আমি এই ঘরটাকে গুণ করছি, এটা দেখাচ্ছে। হ্যাঁ, তারপরে যদি আমি ইভ্যালুয়েটে ক্লিক করি, তাহলেও আমাকে দেখাচ্ছে G2 এ আমার মোট যেই টাকাটা ছিল, G2 এর টোটাল সেল ছিল কি 72,491, এই টাকার সাথে আমি আসলে এই 20%কে গুণ করেছি। আমি যদি আরেকবার ইভ্যালুয়েট দেই, তাহলে এই 20% আসলে কত হয়, 0.2 দিয়ে গুণ করছি, এটাকেও দেখাচ্ছে। এটা হচ্ছে ইভ্যালুয়েট করা, কোন পার্টের পর কোন পার্ট আপনার ফর্মুলা ইউজ করা হয়েছে, পার্ট বাই পার্ট আপনাকে দেখাচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে হলো গিয়ে এই যে দেখেন এখানে আবার দেখাচ্ছে আপনার গুণ করার পরে কত আসছে, সেইটাও দেখাই দিচ্ছে। শেষ। আবার যদি আপনি এখানে আসেন, আপনি যদি এটাকে ক্লোজ করে দিয়ে আপনি এই টোটাল সেলে আসেন, এখান থেকে যদি ইভ্যালুয়েট ফর্মুলা দেখেন, ও দেখাচ্ছে যে সাম করা হয়েছে D2 থেকে F2 পর্যন্ত। ইভ্যালুয়েট করেন, দেখেন টোটাল সংখ্যাটাও দেখাচ্ছে যে এখানে আসলে উত্তরটা কত আসছে, যোগ করার পরে কত উত্তর আসছে। এটা মূলত ছোট ফর্মুলা না, কোনো কমপ্লেক্স ফর্মুলা যখন আপনি অন্য কারো শিটে দেখতে যাবেন, হুট করে আপনি হয়তো বুঝতেছেন না সে আসলে এখানে কি থেকে কি করছে, তখন আপনি এখান থেকে চেক করে নিতে পারেন যে আসলে সে কোন স্টেপের পর কোন স্টেপ করছে, কোনটা দিয়ে কোনটা করছে, এটা বুঝে আপনি নিজের মতো করে আবার সেটাকে কাজে লাগাতে পারেন। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের ফর্মুলা অডিটিং এর এই 6টা অপশন। এরপরে আরেকটা বোনাস অপশন আছে। বোনাস অপশনটা হচ্ছে ওয়াচ উইন্ডো। ওয়াচ উইন্ডো হচ্ছে ধরেন আপনার এখানে কোনো ইনফরমেশন আছে, এখন সেম ইনফরমেশনটার থেকে এখান থেকে পুরাটা ইনফরমেশন, হয়তো কোনো পার্ট অথবা পুরাটা ইনফরমেশন আপনি হচ্ছে দেখে দেখে এখানে কোনো একটা কাজে লাগাইতে হবে। এখন আপনি আগে আইসা প্রথমে হচ্ছে হলো কি আপনি এখান থেকে দেখবেন, আবার এখানে এসে ওটাকে লিখবেন বা ইউজ করবেন, এটা আপনার জন্য একটু ডিফিকাল্ট হবে বা একটু প্যারাদায়ক বলতে পারেন। তো প্যারাদায়ক যাতে করে না হয়, এই জন্য আপনি ইউজ করতে পারেন ওয়াচ উইন্ডো। ধরেন আপনি এখানে ফুল নেম থেকে শুরু করে প্রথম যে সেলস আছে, এই সেলসের এই প্রথম 10 জনেরটা আপনি নিতে চাচ্ছেন। হ্যাঁ, 10 জনের হচ্ছে ইনফরমেশন আপনি সেল 1 এর নিতে চাচ্ছেন অন্য কোথাও জায়গায়। এটাকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওয়াচ উইন্ডোতে ক্লিক করবেন।
ওয়াচ উইন্ডোতে ক্লিক করার পরে এইখানে দেখেন অ্যাড ওয়াচে ক্লিক করবেন। ও আপনাকে বলে, এই যে যতটুকু আপনি সিলেক্ট করছেন এটাই দেখাচ্ছে। আপনি যদি এখানে আরো কিছু বাড়াইতে চান তাহলে সিলেকশনটা আরেকটু বাড়াই দিতে পারেন এখান থেকে। আমাদের এইটুকুই সিলেকশনে থাকুক, আমি জাস্ট অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে দেখেন এখানে ইনফরমেশনটা চলে আসছে। হ্যাঁ, এখন আপনি এখানে এসে এই ইনফরমেশনটা এখান থেকে দেখে দেখে এখানে তুলতে পারবেন, বা কাজ করতে চাইলে অন্য কোনো কাজ করতে পারবেন। এটাকে বলা হয় হচ্ছে ওয়াচ উইন্ডো। আশা করি বুঝতে পারছেন। এবার আমি এটাকে ক্লোজ করে দিই। এবার আমাকে বলেন, ফর্মুলা অডিটিং নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা।